এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছরের চেয়ে প্রায় ১৬% কম। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ৪৩,০০০। পাশের হারে এগিয়ে রাজশাহী আর পিছিয়ে বরিশাল। ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি জানান, এবার খাতা দেখায় কোনো ছাড় না দেয়ায় প্রভাব পড়েছে পাশের হারে। শারমিন নীরার রিপোর্ট। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে পাশ করেছে ১৩ লাখের কিছু বেশি, অর্থাৎ প্রায় ৬ লাখ শিক্ষার্থী পাশ করতে পারেনি। ১১ বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছর ছিল ৮৩.০৪%। গেল বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে প্রায় ৪৩,০০০। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবার তা কমে দাঁড়িয়েছে ১,৩৯,০৩২ জনে। তবে ভালো ফলে এবারও এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী ৩.৭৯ অর্থাৎ প্রায় ৪% বেশি পাস করেছে এবং ৮,২০০ জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে। গেলবারের চেয়ে খারাপ ফলাফলের পেছনের কারণ কি প্রশ্ন ছিল তার কাছে। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। কিছু কিছু জায়গায় ইন্টেনশনালি ছদ্মবেশ ধারণ করে কেন্দ্রের নামে ভেন্যু কেন্দ্র বা নিজ কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে, এটি এবার হয়নি। আমরা নকল রোধ করার ব্যাপারে আপনাদের ভূমিকা আছে, আপনাদের একটা ওয়াচ ছিল। ফলাফলের বিশ্লেষণ জানতে শিক্ষকদের সাথেও কথা বলেছে একাত্তর। এই শিক্ষক জানান, এবার প্রশ্নপত্রের ভিন্নতা, গণিত সহ কয়েকটি বিষয়ে কঠিন প্রশ্ন জিপিএ ও পাশের হারে প্রভাব ফেলেছে। গতানুগতিক ওরা যে টেস্ট পেপার থেকে বিগত বছরের প্রশ্নগুলো দেখেছে, সেই যে ট্রেন্ড থেকে এবার একটু প্রশ্নের ভিন্নতা এসেছে এবং সার্বিকভাবে যারা একটু ভালো পড়াশোনা করেছে, বইয়ের সব সেক্টরে যাদের দখল ছিল তারা মোটামুটি একটু এগিয়ে ছিল। আর শিক্ষক যারা খাতা মূল্যায়ন করেছে, আমাদের এখানে যারা এক্সামিনার বা হেড এক্সামিনার ছিলেন, তাদেরকে বোর্ডের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের কোনো টার্গেট নাই, একজন শিক্ষার্থী যা পাবে সেটাই তাদেরকে দিতে হবে। জি, বোর্ড থেকে বলা হয়েছে যে যা পাবে তাই, বাড়তি বা তাকে বাড়াতে হবে, এগিয়ে নিতে হবে, এরকম নেই। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, ব্যবহারিক সহ, যা শেষ হয় ১৩ মে। পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ কম শিক্ষার্থী অংশ নিয়েছে। শারমিন নীরা, একাত্তর, ঢাকা।